বাবু মা কোথায়? বাবু ভালো আছো তুমি? চুলটা কে কেটে দিয়েছে? চুলটা দাদা। ও দাদা কেটে দিয়েছে। স্বামী কতদিন আগে মারা গেছে? বহুত দিনে মারা গেছে। মনে আছে? মনে থাকবে না। বাবু কি খেয়েছো আজকে? কি খেয়েছো? মুড়ি। মুড়ি খেয়েছো? এখন কি খাবে? ভাত। কোথায় খাবে? ওইখানে। ওইখানে মানে? খুশি দেখালে। খুশিতে ঘরে নিমন্ত্রণ করেছে দিদি। কোথায়? কোথায়? ওই খুশি দেখালে। খুশিতে ঘরে। ওই যে বাচ্চাটি মনে রেখেছে। কি আছে ওদের ঘরে অনুষ্ঠান? ওই সেইবার বিটিটা ভাত খাইল না ঠাকুর থানে। অন্নপ্রাশন। হ্যাঁ। আপনাদেরকে নিমন্ত্রণ করেছে? হ্যাঁ। কি নাম বললে বাবু তোমার? আকাশ। আকাশ। বাহ। তোমার? গোবিন্দ। গোবিন্দ। আর এর? দঙ্কায়। আকাশ, গোবিন্দ আর দঙ্কায়। কে রেখেছিল নামগুলো? ওই রাখিছি। তুমি ভাইয়ের নাম রেখেছো? তুমি বড়, দায়িত্ব পালন করছো। তোমার কত বয়স হবে? আমার 10-11। 10-11 বছর বয়স। তুমি দুটি ভাইয়ের নাম রেখেছো? তোমাদের সংসার তাহলে কি করে চলে? মাইকে আনে। মাইকে আনে তো। মাগে আনে। কে মাগতে যায়? মা। আপনি যান? হ্যাঁ। তাহলে তুমি কি করো? আমি স্কুল যাই। স্কুলে যাও। ভাই? খেলি বলে। খেলে বলে। আর এই ভাই? এই ভাই শুধু দুয়ারে নোংরা গুলটি বলে। মানে কোথাও যেতে পারে না? না। দেখি বাবু একটু ভিতরে যাই। এই খিচুড়ি ভাত এগুলো কবেকার? কবেকার বাবু? খিচুড়ি ভাত কবেকার? অনেকদিন। অনেক দিনে। স্কুলে সবাই জানে তোমাদের বাড়ির অবস্থা এরকম? না। জানে না? না। টিউশন পড়ো? টিউশনই পড়ো? কোথায়? পশুরা। কত টাকা বেতন নেয় মাসে? 200। 200 টাকা। কোথায় পাও 200 টাকাটা? এমনি কি বলে মা গা ঘুরে জমা করে। ওই 200 টাকাটা মা গা ঘুরে জমা করে দিয়ে তুমি ওটা মাস্টারমশাই গিয়ে দাও? প্রত্যেক মাসে বেতন দিতে পারো? প্রত্যেক মাসে আপনাকেই দিতে হয় কষ্ট করে? হ্যাঁ আমাকেই দিতে হয় কষ্ট করে। মাস্টারমশাই জানে যে ওর মা এরকম করে ভিক্ষা করে করে বেতনটা দেয় বলে? গোবিন্দ ভাইকে কি করবে বড় হলে? মানুষ করবে? মানুষ করব। তুমি কি হবে বড় হলে? আমি বড় হয়ে মানুষ হব। মাকে সাহায্য করো? হ্যাঁ। এই চুলগুলো কাটনি কেন? ভাই চুল কাটে এত সুন্দর করে স্টাইলিশ করে, তুমি কাটনি কেন? বড় হয়ে গেছে চুলগুলো। বড় হয়ে গেছে, পয়সা নাই এখন। তাহলে ভাইয়ের চুল কাটিয়ে দিলে যে? এটা আমি নিজে কাটিয়েছি। হ্যাঁ আমি নিজে কেটে দিয়েছি। ভাইয়ের চুলটা নিজে কেটে দিয়েছো? হ্যাঁ। কিসে কাটলে? কাঁচি দেখেছি। তো দেখি তুমি কাঁচি করে নিজে কেটেছো? হ্যাঁ। ওই আকাশের চুলটা কি গোবিন্দ কেটে দিয়েছে? হ্যাঁ। কিসে পড়ো তুমি? 6-এ। 6-এ পড়ো। কত রোল? 45। এই জায়গাটা, হ্যাঁ। এই জায়গাটার নাম বলতে পারবেন আপনি? আপনি যেখানে থাকেন? কিলাই বাড়ি। কিলাই বাড়ি। হ্যাঁ। আর এখানে থানা ছাদনা থানা। ঠান্ডা ঠান্ডা। এই যে ভাঙা দেয়াল আর এই যে বাইরে এডভাস্টারটা লাগিয়ে দিয়েছে, এইটা এটা কারা লাগিয়ে দিয়েছে? বাইরে লোকে লাগাই দিয়েছে। বাইরের লোকে মানে পাড়ার লোকে? পাড়ার। গোবিন্দ যখন প্রচুর ঝড় আসে তখন এই ভাইদেরকে নিয়ে কোথায় যাও তুমি? আমরা এই ঘরেই থাকি। এই ঘরেই থাকো? আর এই ঘর কাঁপে না? ঝড়ে ভয় লাগে না? ভয় লাগে। এই যে ভারতের জাতীয় পতাকা, এই যে সুন্দর, এটা কে এঁকেছে? হ্যাঁ মাথায় হাত দিচ্ছ কি? গোবিন্দ? গোবিন্দ তুমি এঁকেছো? আরো অনেক ছবি তো ছিল, তো তুমি ভারতের জাতীয় পতাকাই কেন আগলে দেয়ালে? এটা আমাদের দেশের পতাকা। তুমি স্কুলে যাবে, ভাইকেও ঠিক টাইমে স্কুলে পাঠাবে, আর আপনি যদি মনে করেন যে আমি ভিক্ষা টিক্ষা করতে যাবো, ছেলেগুলোকে মানুষ করব, আপনি সেই কাজটাই করবেন। গোবিন্দ আমি দাদা হিসেবে যদি তোমাদেরকে কিছু হেল্প করি তোমরা নেবে? কি নেবে? তুমি টাকা পয়সা নেবে না জামা কাপড় চাল ডাল খাবার জিনিস কি নেবে?
জামা কাপড়। টাকা পয়সা নেবে না? না। এইখানে তোমাদের কাছাকাছি কোনো বাজার আছে যে তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমি এনে দিতে পারবো? কাছাকাছি কোনো বাজার আছে? আছে কিন্তু টিসরি আই। তিসরা? হুম সে তো অনেক দূর। হুম আর এই যে তোমাদের বাড়িটা, এই যে জল টল পড়ে, খড়ের চাল, যদি ওটা আমি টিং লাগিয়ে দিই, হুম। খুশি হবে তোমরা? হ্যাঁ খুশি হবেন দিদি? হ্যাঁ। ছোট্ট গোবিন্দা দুটি ভাইয়ের দায়িত্ব নিয়েছে। আপনারা যারা ভিডিওটা দেখছেন, আমি প্রত্যেকে অনুরোধ করব আপনার এই ফ্যামিলির পাশে দাঁড়ান। ছোট্ট গোবিন্দ, 11 বছর বয়সী গোবিন্দ, ওর বক্তব্য টাকা পয়সা লাগবে না, হ্যাঁ আমাদেরকে কিছু জামা কাপড় খাবার দাবার দেন, আমরা খেয়ে বাঁচতে চাই। আমরা হয়তো সামর্থ্য নেই, আপনি সাহায্য করতে পারলেন না, কিন্তু আপনি যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে সেই ভিডিওটা অন্য মানুষের কাছে পৌঁছাবে। সে হয়তো 1 টাকা ডোনেট করে দিল। তাই আপনারা ভিডিওটা শেয়ার করেন এবং যারা পারবেন নিজেদের সামর্থ্য মতো 1 টাকা 2 টাকা করে ডোনেট করে গোবিন্দের পাশে দাঁড়ান।